আজকে দেখাবো গোল কাট সায়া। গোল কাট সায়া কাটিং কিভাবে করতে হয় সেটি দেখাবো। পেপারটিকে প্রথমে আমরা 4 ভাঁজে নিয়ে নেব। তারপরে এখানে আমার লেন্থ আছে 30 ইঞ্চি আর হিপ আছে 40। ঝুল যা থাকবে আমরা সেটাই নিয়ে নেব। ঝুল আমার এখানে 30 আছে, 30টাই নিয়ে নেব। এদিকেও 30 ইঞ্চি, সেমভাবে অপর দিকেও 30 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। তারপরে ওপরে আর নিচে মার্জিন কত নেব, হিপ যা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করব। 4 10 হয় 40, তার সঙ্গে 6.5 ইঞ্চি যোগ করব, তাহলে হবে 16.5 ইঞ্চি। নিচে 16.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। সেমভাবে ওপরেও 16.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। দিয়ে দাগটিকে দুটো দাগ একসঙ্গে মিলিয়ে দেব। তারপরে নিচে থেকে প্রত্যেক সায়ার ক্ষেত্রে নিচে থেকে 7 ইঞ্চি ওপরে আমরা একটা মার্জিন দেব। সেমভাবে অপর দিকেও 7 ইঞ্চিতে মার্জিন দেব, দিয়ে একটা লম্বা দাগ টেনে নেব। তারপরে 1/2 ইঞ্চি ওপরে একটা করে দাগ দিয়ে দেব। 1/2 ইঞ্চি ওপরে একটা দাগ দেব। সেমভাবে অপর দিকেও 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে একটা মার্জিন টেনে নেব। তার উপরেও 1/2 ইঞ্চি করে একটা দাগ দেব। এভাবে দুটো দাগ হবে। প্রথমে 7 ইঞ্চিতে একটা দাগ, তারপরে 1/2 ইঞ্চি ওপরে একটা করে দাগ হবে। যেমন ড্রয়িং করেছি সেই বরাবর কাটিং করে নেব। এবার আমি বেল্ট পট্টিটাকে ড্রয়িং করব। বেল্ট পট্টি আমার এখানে হিপ যা থাকবে তার সাথে 2 ইঞ্চি যোগ হবে। হিপ আছে আমার এখানে 40, তার সাথে 2 ইঞ্চি যোগ করলে হবে 42। কাগজটিকে যেহেতু আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, তাই হিপটাকে 2 ভাগে ভাগ করব। 42-এর হাফ হবে 21 ইঞ্চি। 21 ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি আর 5 ইঞ্চি চওড়ায় নিয়ে নেব। দিয়ে এটাকে কাটিং করে নেব। এটা কাটিং করে নিয়ে তারপরে আমরা কাপড়ে কাটিং করে তারপরে সেলাই দেখাবো। এবার সেলাইটা দেখিয়ে দেব।